দেখো বন্ধুরা, এখানে আছে শুকনো মাছ। এটা হচ্ছে নিয়েরে মাছ শুকনো। তো এটা আজকে আমি আলু দিয়ে চচ্চড়ি মতন করব। ঠিক আছে, এটা আমাদের বাড়িতে কেউ খায় না, আমি একা খাই। দেখো তো কী করে করছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কেটে নেবো এবার এগুলো। এই দেখো, গরম জল করে এই ধুয়ে নিচ্ছি। গরম জল করে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, এই দেখো আমার শাশুড়ি গন্ধ পেয়ে গেছে, বলছে কি পচা গন্ধ হচ্ছে। আমার খেতে সত্যি খুব ভালো লাগে, আর কেউ খায় না, এটা লুকিয়ে চুরিয়ে খায়। তোমাদের দাদাভাই বাড়িতে নেই, সেই ফাঁকে আমি রান্না করছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। খাওয়ার জিনিস খাচ্ছি বলো, ও আসার আগে রান্নাটা করে নেবো, রান্না হয়ে গেলে আর অত গন্ধ বেরোবে না। নাহলে আমি ও থাকলে আমাকে রান্না করতে দেয় না, সব ছুঁড়ে ফেলে দেবো। কী করবো, খাওয়া শিখেছি। কিন্তু আমার বাপের বাড়িতে আমার আমার দাদা বৌদি মাটা এরা কেউ খায় না, আমি শুধু খাওয়া শিখেছি। তাও আমি খাওয়াটা শিখেছি একটা বান্ধবীর বাড়ি থেকে। তো চলো, ধোয়া হয়ে গেছে আমারে, আর একটু সাদা জলে ধুয়ে নেবো। গরম জলে ধুয়ে নিচ্ছি। এর বালিটাও বার হয়ে যায়, এর ভেতরে বালি থাকে হালকা। তো গরম জল দিয়ে ফুটিয়ে ধুয়ে নিলে সম্পূর্ণটা বার হয়ে যায়। তো চলো, আমার হয়ে গেছে, এটা তুলে নিই। এই দেখো, নুন হলুদ দিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়েছি তেল। এবারে ভেজে নেবো, এটা মিশিয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে, ঢেলে দেবো। যা গন্ধ বেরোবে না, কি বলবো। তোমাদের দাদাভাই আসার আগে আমার করে নিতে হবে, নাহলে আর রক্ষে নেই, কড়ার সমেত সব ফেলে দেবে। ফাঁকা তেলে ভেজে নেবো, বুঝেছো এরকম ফুটছে। এই শুকনো মাছ কে কে ভালোবাসো আর কে কে ঘৃণা পাও, অবশ্যই কমেন্ট করবে। চলো ভাজা হতে লাগুক, পরে ফিরে আসছি। এরকম ভাজা হয়ে গেছে, এখন লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেবো। দিয়ে দেবো তেল। জিরে, পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিয়েছি।
চলো দেখি কতটা কি হয়েছে। মাছটা দিয়ে দেবো এবারে। একটু মানে গায়ে গায়ে শুকনো হয়ে এসছে, আর 5 মিনিট মতন রেখে দেবো গ্যাস লো করে। আর একটু ঢাকা দিয়ে দিই, গ্যাস লো আছে। তো চলো ফিরে আসছি। তো চলো বন্ধুরা, 5 মিনিট আমার হয়ে গেছে। কালারটা খুব সুন্দর এসছে দেখো। লোটে মাছের চচ্চড়ি, শুকনো লোটে মাছ, একদম নিয়েরে মাছ। আমাদের শ্বশুরবাড়ি সবাই বলে নিয়েরে মাছ, আর আমার বাপের বাড়ির দেশে বলে লোটে মাছ। তো নিয়েরে মাছের চচ্চড়ি, শুকনো নিয়েরে মাছটা শুকনো মাছ। এই যে শুকনো মাছের চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নেবো এবারে। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে। তো চলো, তোমরা কে কে খাও আর কে কে খাও না, কে কে ঘৃণা পাও, আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করবে। তো আমি এখানেই শেষ করছি।